ভারত বাংলাদেশ বর্ডারের ভিতরে বেনাপোল দেখছি 30-40 জায়গা আছে, এই জায়গাটুক ভারতেরও না বাংলাদেশেরও না, ওই জায়গাটুকরে বলা হয় নো ম্যানস ল্যান্ড, মানে এই জায়গাটুক কোনো মানুষের না, এটুক থাকবে প্রত্যেকটা রাষ্ট্রের, 2 রাষ্ট্রের মাঝখানে বর্ডারে এরকম খানিক জায়গা থাকে, এর নাম নো ম্যানস ল্যান্ড। জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে মাঝখানে একটা জায়গা নো ম্যানস ল্যান্ড, আরবিতে বলে আরাফ, যার নামে সূরা একটা আরাফ ও সূরা আছে। এই আরাফ কের না, জান্নাতেরও না জাহান্নামেরও না, এই মাঝখানে আল্লাহ তাআলা এই দুম্বা জবাই দেবে। জাহান্নামীরা দেখে জাহান্নামীদেরকে জাহান্নাম বুঝাই দেবে, এইটা তোমার জেনার বিচার, এইটা তোমার চুরির বিচার, এইটা তোমার ডাকাতির শাস্তি, এইটা তোমার সুদের আযাব, এইটা তোমার ঘুষের আযাব, এইটা তোমার মদের আযাব, এইটা তোমার গাজার আযাব, এইটা তোমার বেপরদার আযাব, এইটা তোমার নামাজ ছেড়ে দেওয়ার আযাব, এইটা তোমার রোজা ছেড়ে দেওয়ার আযাব, সব আযাব বুঝাই দেওয়ার পরে এরপরে জাহান্নামীরা তো চিৎকার মারতে থাকবে, ওরাও মনে করবে কয়দিন নির্বাচিত সরকার আসলে তো জেলেতে বার হয়ে যাব। বাংলাদেশে এরকম একটা আশা তাই না? এই যারা ধরা পড়ছে তারাও চিন্তা করতেছে যে কোনো মতে ঠেলে টুলে আমলিগ আসুক আর বিএনপি আসুক, নির্বাচিত সরকার আসলে বেরোয় যেতে পারবো, এই বলে একটা আশা থাকে। কিন্তু ওই জায়গা জাহান্নামীরা দুনিয়ার থেকে তো এই পার্টি তো বেশি যাবে, ওরাও মনে করবে যে দেহি কোনোভাবে নির্বাচন হয় নাকি জাহান্নামের মধ্যে তালি একটা কায়দারে বেরোয় যাব। ইতিমধ্যে যে সামনের পর দুম্বারটা জবাই দিয়েছে, ওরাও জিজ্ঞেস করে রব্বানা মা জাবাহ তাবাই নাই দিনা, আল্লাহ এটা কি জবাই করলে? আল্লাহ পাক বলবেন জাবাহতু মাউতাকুম, তোমাদের মরণরে জবাই করে দিছি। ও আল্লাহ, মরণরে জবাই করার মানে কি? কয় যে এর ভিতরে লা তামুতুনা ফিহা ওয়ালা তাহয়াউন, এই জাহান্নামের ভিতরে কোনোদিন মরবা না, বাঁচবা না, একে বাঁচাই বাঁচা, এই বাঁচার আর কোনো মরণ নাই, এর ভিতরে কোনো নির্বাচন হবে না। আনা মালিক ইয়াউমিদ্দিন, আজকের দিনের বিচারপতি আমি, প্রেসিডেন্ট আমি, প্রধানমন্ত্রী আমি, সব পদ আমার, এখানে কোনো নির্বাচন হবে না, অনাদি অনন্তকাল এই জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবা। এই চিৎকার শুরু হয়ে যাবে তখন, আর বলতে থাকবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন, রব্বুল আলামিন আর একটা বার এখান থেকে বের করে দাও, একটা বার তুমি দুনিয়ায় পাঠিয়ে দাও, যে অন্যায়ের কারণে সাজাগুলো পেয়েছি এই অন্যায় আর কোনোদিন করব না। ফাইন উদনা ফাইন্না জালিম, লক্ষ বছর চিল্লাবেন এই কথা বইলা আখরিজনা মিনহা, আখরিজনা মিনহা, আখরিজনা মিনহা, 70 লক্ষ বছরের মধ্যে আল্লাহ পাক জবাব দিবেন না। 70 লক্ষ বছরের মাথায় যে আল্লাহ একটা জবাব দিবেন, জবাবটা আপনার পজিটিভ হবে না, জবাবটাও হবে আপনার নেগেটিভ। আল্লাহ পাক বলবেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাক এর মধ্যে, অপমানিত হইয়া, অপদস্থ হইয়া, ইকসাউ পড়ে থাক এর মধ্যে, ওয়ালা তুকাল্লিমুন, ফারদার আমার সাথে এই বিষয়ে কোনো কথা হবে না, আর একবার আমার কাছে কথা বলবি না, থাক পড়ে। আল্লাহ তখন বলবেন আলাম ইয়াতিকুম নাজির, এখন আমারে লোভ দিচ্ছ, তোমারে দুনিয়া পাঠাই দিলি আব্দুল গফফার সাহেব পীর সাহেব হয়ে আসবা, তোমারে পাঠাই দিলি চরমুনার পীর হয়ে আসবা, ক্যা সেই সময় দুনিয়ায় যখন ছিলে আলাম ইয়াতিকুম নাজির, আমার উলামায়ে কিরামকে জাহান্নামের বর্ণনা দেয় নেই? এগুলো বলে নাই আলাম ইয়াতিকুম নাজির, ভীতি প্রদর্শক যায় নাই? সে সময় কেন কথায় কান দাও নেই? আল্লাহর সামনে বসে তো অস্বীকার করতে পারবেন না, আল্লাহর সামনে বলতে বাধ্য হবেন ক্বালু বালা কদ জাআনা নাযীর, জি আল্লাহ আমাদের কাছে ভীতি প্রদর্শক আসতেন, মাঝে মাঝে বয়ান করতেন, তাবলীগের বয়ান করতেন, ইমাম সাহেব জুমার দিন বয়ান করতেন, আরো যে কত লম্বা ওয়াজ, বিশ্ব ইজতেমায় যে বয়ান হতো, এরপরে চরমুনার মাঠে হতো, বড় বড় মাঠে বয়ান হতো। আলাম কি বলে ক্বালু বালা কদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা ওই কথাগুলো মিথ্যা সাব্যস্ত করতাম, আমরা বলতাম মিথ্যে কথা, এ হুজুররা বানায় বানায় কয়, আল্লাহ পাকের কিছু নাজিল করে নাই, এরকম কিছুই হবে না, এগুলো আমরা কথাকে উড়িয়ে দিতাম। আল্লাহ এখন তো দেখি সবই সত্য, ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন, আর একটা বার পাঠায় দাও, এখন একিন হয়ে গেছে। আল্লাহ বলবেন কাল্লা, আর হবে না, আর কখনো হবে না। অনাদি অনন্তকাল, মনে আছে অনাদি অনন্তকালের টাইম, এই সরিষা ভান্ডার লক্ষবার ভরবে আর নিতে থাকবে, আখেরাতের হায়াত শেষ হবে না, নেবে 1000 বছর পরে এক একটা সরিষা, এর নাম হলো আখেরাত। এর সামনে দুনিয়ার হায়াত একেবারে কম, দুনিয়ার হায়াত একেবারে কম। এখন আমি যে জায়গা থাকবো যতটুক, সে জায়গার জন্য করব ততটুকু, এইটাই বুদ্ধিমানের কাজ না? এটাই বুদ্ধিমানের কাজ না? আখেরাতে থাকবেন অনাদি অনন্তকাল, তার জন্য করবেন সেই পরিমাণ, দুনিয়ায় থাকবেন যে জগৎ যেমন সে জগতের সব কিছু তেমন। খেয়াল করতেছেন নাকি ওলামায়ে কেরামও মনে রাখেন। আমাদের এলাকায় এই যে ছোট ছোট খালবিলির ভিতরে এই 2 মাথা চুক্কা এক প্রকারের মাছ ভেসে থাকে, আমাদের কাইল্লে মাছ, ঠিক আছে না?
ওগুলো কি এত বড় বড় হয় নাকি? দিক একটুক একটুক না, সাগরের থেকে ওই কাল্লি আসে, দেখছেন কত বড়, আইড় মাছের মতো একটা। তাহলে সাগর বড়, তার কাল্লিও বড়। চোখ বাইছে দিয়ে এক প্রকারের মাছ চলে, লাফাই লাফাই চলে জায়গায় জায়গায়, খল্লা কয়, ঠিক আছে নাকি? আমাকে এইসব নদীর খল্লা একটুক একটুক, আর সাগরের খল্লা সে গজার মাছের সে মোটা। সাগর বড়, তার কি কয় খল্লা মাছ বড়। আমাদের এলাকায় চেলা মাছ একটুক একটুক, আর সাগরের তে চেলা আছে সে ইলিশ মাছের অর্ধেক অর্ধেক সাইজ, এত বড় একটা। সাগর বড়, তার চেলা বড়, ঠিক কিনা? দুনিয়া যেমন তার মিনিট ঘন্টা টাইম সেকেন্ড, তেমন আখেরাত যেমন বড়, তার মিনিট ঘন্টা সেকেন্ড ওইরকম বড়। তা আখেরাতের ওই লম্বা বছর, লম্বা সপ্তাহ, লম্বা মাস, লম্বা দিন, লম্বা ঘন্টা, লম্বা মিনিট, লম্বা সেকেন্ডের তুলনায় আপনি যদি দুনিয়ায় যে 64 বছর হায়াত পেয়েছেন, এই 64 বছর হায়াত আপনার জন্য আখেরাতের মিনিটের সামনে 2.5 থেকে 3 সেকেন্ড। কটুক 2.5 থেকে 3 সেকেন্ড। 3 সেকেন্ড কটুক, একটু বুঝে নেন। 1 2 3 হয়ে গেছে 3 সেকেন্ড। এই টাইমের জন্য আপনি কয়টা দালান বানানোর দরকার বানান, এর জন্য কয় বিঘে জমির দরকার কেনেন, এর জন্য কয়টা মার্কেটের দরকার বানান, একটু টাইমের জন্য কয়টা বিয়ে করার দরকার করেন। 1 2 3 হয়ে গেল, শেষ, দুনিয়ার হায়াত শেষ। এই অল্প একটু সময়ের ভিতরে কামাই করতে হবে আখেরাতের মোটা কামাই। যে জায়গা থাকবো যতটুক সে জায়গার জন্য করব ততটুক, ঠিক না? যে জায়গায় থাকবো যতটুক সেখানের জন্য করব ততটুক। আপনারা ঢাকা যান কোন জায়গায়? ঢাকা ফরিদপুর থেকে গাড়িতে ওঠেন না? ফরিদপুর যে কাউন্টারের থেকে গোল্ডেন লাইন আরো যা আছে, এই গাড়িতে আপনি ওঠেন, মাসে 2 বার ঢাকা যান। তো ঢাকা যাওয়ার আগে টিকিট কেটে নেন, তো অনলাইনে টিকিট আছে। টিকিটের অপর পৃষ্ঠায় দেখবেন কয়েকটা শর্ত লেখা আছে, তার ভিতরে গাড়ি ছাড়ার 15 মিনিট আগে কাউন্টারে উপস্থিত থাকতে বাধ্য থাকিবে, আছে না এরকম? তা আপনি মাসে 2 বার ঢাকা যান, আর ওই 2 বারের জন্য 15 মিনিট আগে আপনি কাউন্টারে যান। ওই জায়গা কাউন্টারে 15 মিনিট আগে গেলে একটু বসতেও লাগে, বসাও প্রয়োজন হয়, আবার কখনো একটু পেশাব টেশাবের জরুরত হয় কি হয় না? তো এখন মাসে 2 বার ঢাকা যান, 15 দুগুণী 30 মিনিট। এইভাবে 30 মিনিটের জন্য ও জায়গা যাইয়া আপনার প্রয়োজন যা যা আছে, এই প্রয়োজনীয় আসবাব কি ও জায়গা তৈরি করেন? কখনো কি কোনো বড় লোক ওই জায়গাটা পাকা পায়খানা বানাইছে যে মাসে 2 বার 15 মিনিট এসা লাগে? ওই জায়গায় একটা রুম বানাইয়া সোফা সেট দিয়ে তৈরি করে রাখে কোনো বড় লোক, যে জায়গা মাসে 2 বার আসা করে লাগে 30 মিনিট একটু বসবো? কিছুর জন্য কিছু না, ও পেশাব আসলে ভাঙ্গাটে রাখে, তলে যাইয়ে ব্যাগ কাজ করে একটু বসে টুসে উঠে চলে আসতে হয়, ঠিক না? বসা লাগলে শোভা লাগে না, ব্যাগটারে ভাষার তলে দি 15 মিনিট। এই বলে হুদে উড়াই দিয়ে 15 মিনিট কাটাই দেন। যদি তাই করেন, এটা আপনার জ্ঞানীর কাজ। ও জায়গা যদি কোনো জমিদার বড় লোক কয় মাসে 2 দিন 2 বার 15 মিনিট থাকা লাগে, এখানে আমার একটা 6 তলা একটা বিল্ডিং করতে হবে, এখানে সোফা সেট রাখতে হবে, এখানে আলাদা একটা বিয়ে করে একটা বউও রাখতে হবে, কারণ 15 মিনিট থাকা লাগে, কার বোধ দিক চেয়ে থাকবো, এই বলে যদি ওই জায়গা আপনি এখানে 15 মিনিটের জন্য বিয়ে ওই সোফা সেটটা ইত্যাদি দামি পায়খানা বানান, তাহলে দুনিয়ার সবাই আপনারা দীক্ষা দেবে, আবালের বেটা আবাল, পয়সা বেশি হয়ে গেছে, জানেন এই পরিমাণ পয়সা ডালো, হ্যাঁ পয়সা বেশি হয়ে গেছে। এলাকায় কত এতিমখানা গরিব মাদ্রাসা, তাকে দিকে 15 মিনিটের জন্য এ জায়গা ব্যাগ ফাঁসার তলে তুই বসলি হয়ে গেল, আর ওই ট্রাকের তলে যেটু পেশাব করে আসলি হয়ে গেলে, এ জায়গা দালান বানাইসকে, তারা দীক্ষা দেবে কি দেবে না? 15 দুগুণে 30 মিনিট, মাসে 30 মিনিট, আর বছরে কয় ঘন্টা? 6 ঘন্টা। তার জন্য যদি দালান বানাইলে আপনি ধিকৃত হন, তার জন্য যদি আপনি বেশি শোনেন, তাহলে আখেরাতের তুলনায় 3 সেকেন্ডের যদি এত বড় দালান বানান কে? এটা মানুষের স্বভাবে টানে, তাই বানাই। কতক্ষণ? এখন এই লম্বা হায়াত ওই জায়গা থাকতে হলে আমাকে এই জগতের থেকে ইনকাম করে নিয়ে যেতে হবে। ইনকামগুলো কি কি তাই আমি 2-3টে বলে দেবো। ওই কথাটার একটা প্যাচ রয়ে গেছে, সেই প্যাচটা ছাড়াই দিয়েছি। সেটা হলো নামাজ পড়লে না পড়লে গুনাহ হয় না, রোজা না রাখলে গুনাহ হয় না। এই যে একটা কথা বলে ফেলছি, ওই কথাটা যাইয়ে কালকে চাঁদ দোকানে বলবেন, দেখবেন যে সবাই আমার কাফের ফতোয়া দিয়ে গেছে। এই মৌলানা নাসির কইছে নামাজ না পড়লে রোজা না রাখলে গুনাহ হয় না, কাজেই আর নামাজ পড়ার দরকার নাই। দেখবেন যে খেলা কারে কয়, আর যদি ফেসবুকে চলিয়ে যায় ছাড়িয়ে ফেলাই দিবেন, আমার বরণের কাপড় খুলিয়ে ফেলাই দিবেন, হুজুরগিরি ওরাই ছেড়ে দিবেন, ওয়াজ করে এই বেড়ে তা বন্ধ হয়ে যাবে। এই জায়গার সমাধান নিয়ে নেন। এদিক তাকান, আপনি একজনের কাছে 300 টাকা দিন। আমাদেরও এলাকার একটা বাস্তব খবর বলি, এক দরবেশ সাহেব এক ডাক্তারের কাছ থেকে 300 টাকার ওষুধ খাইছে। খাওয়ার পরে আজ দেই কাল দেই পশু দেই করতে করতে 1 বছর 2 বছর 3 বছর চলে গেছে। এখন লাস্ট ফিনিশিং
ওই সুফি সাহেবের খেয়াল যে কোনোভাবে সাপরাপ করবো, হয়তো বা ডাক্তারে বুলই দেবো বা মাপটাপ সে ছাড়াই নেবো, এ টাকা দেব না। এই করতে করতে 3 বছর চলে যাওয়ার পরে সুফি সাহেব চলে গেছে তবলিগি 3 চিল্লে যাইয়া ওখানে যে শুনছে খুব কড়া কড়া আওয়াজ যে আল্লাহর হকে গুনাহ করলে আল্লাহ গুনাহ তওবায় মাফ করে দেয়, কিন্তু মখলুকের হক নষ্ট করলে এটা আল্লাহ ক্ষমা করতে পারে না। আইল ঠেলছেন, জমি ঠেলছেন, জমি ফেরত দিতে হবে। জাল দলিল করে জমি নিয়েছেন, জমি ফেরত দিতে হবে। বাসের ভাড়া দেন নাই, কালকে যে কোম্পানিরে দিয়ে আসতে হবে। খেয়াবারের টাকা দেন নাই, কয় বছর যাইয়ে পারের টাকা দিয়ে আসবেন জায়গা মতো। দোকানে মাল কিনে কয় মাস সপ্তাহ আমার এই বাকি দাও, আগামী শুক্রবারে দেবো। বছর ভরে শুক্রবার চলে যায়, তার সেই শুক্রবার মোটে আসে না। এরকম দিনে আছে না? এগুলো শোধ দিয়েন। এই সব শুনছে, নইলে এক ওয়াক্ত নামাজ কি বলে 2 পয়সার বিনিময়ে 2 পয়সা, 100 টাকায় 100 পয়সা 1 টাকা না, প্রত্যেক 2 পয়সার বিনিময়ে ওই যে ওই পাশে আবার চিল্লেছে। এই যে গেল সর তাড়াতাড়ি মায়ের মাইরে ছেলি বেলা দিবে বাড়ুই 100 পয়সায় 1 টাকা। আমার মা বোনরাও খেয়াল করি, পারিবারিক ভাবে দিনা হইয়া দুনিয়ার থেকে যাবেন না। এরপরে আমরা যারা বিবাহ শাদী করেছি, দেনমোহরের দিনে আছে না, সবাই কি টাকা দিয়েছেন ঠিক মতো? হ্যাঁ, কাগা ধরা পড়ে গেছে। কি করছি যে কদ্দূর চলিয়েছি আল্লাহ জানে। দেনমোহরকে দিতে হয় না খাতায় লিখতে হয়? দিতে হয়। দুনিয়ার থেকে দিয়ে যান নাই, চাষি কিয়ামতের ময়দানে পুলসিরাতের উপরে দাঁড়াইয়া গলা টিপে ধরবে, হ্যাঁ বুড়ো কুম্বিল্লাহ দাঁড়াও। এদিক দিয়ে ওদিক দিয়ে মানুষ তো পুলসিরাত পার হওয়ার জন্য ব্যস্ত, এদিক দিয়ে যানজট হয়ে গেছে। আল্লাহ জিজ্ঞেস করবে, যাই ফেরেশতারা ও জায়গায় যানজট হয়েছে কা, ভিড় ঠিক কা? আল্লাহ এই উল্টো দিক দিয়ে বুড়িয়ে শেখ বুড়োর গলা চিপে ধরছে। কি চাই? কয়েছে দেনমোহরের টাকা চাই, দেনমোহরের টাকা চাই। বুড়ো এবার কবে, তুমি এই অসময় টাকা দিয়ে কি এরবা? কয় আমি টাহাই যে জাহান্নামী তেন পুলসিরাতের নিচে তো জাহান্নাম, এনে বস্তা ধরে ফেলাই দিয়ে আমি চলে যাবো। টা বেলা 60-65 বছর পর্যন্ত তোমার সাথে ঘর সংসার করছে, জীবনে 4 পয়সা আমার হাতে দাও না, আমার দেনমোহরের টাকা টাকা ফেলাও, কোনো ছাড় হবে না। হুকুকুলিবাদ এই বয়ান শুনে টুনে আইসা এবার উনি ওই সুফি সাহেবের পাক্কা নিয়ে যে টাকা দেব না, যে কোনোভাবে সাফ করে ফেলবো, মাফ চাইয়ে। তো মাফ চাইয়ে সাফ করতে হলি আগে তো নিজের একটু ঢেলি দেওয়া লাগে। যাইয়ে ডাক্তার সাহেবের সাথে দেয়া, ডাক্তার সাহেব 3 চিল্লে গেছিলাম, বহুত কিছু আল্লাহ শেখার তৌফিক দিছে। সবচাইতে বড় যেটা সেটা হলো দুনিয়ার থেকে মানুষের কাছে সব কিছু সমাধান করে যাওয়ার কথাটা বলছে হুজুর। এই জন্য আমি নামছি যে পুরো গ্রাম ভরে আমিও মাফ করে দেবো সবাইরে, আর মাফও চাইয়ে নেবো, সাফ সুতরা হইয়া মরণের জন্য রেডি হবো। তো প্রথমে আইসে আপনার কাছে আমার অফার হলো, জীবনে আমারে যত শক্ত কথা বলছেন সব মাফ করে দিলাম। ওনার ডুক দিয়ে দিছে। আর আমি যদি আপনার কাছে কোনোভাবে কোনো ভুল কর্মে কোনো পয়সা করি আমার পাওনা থাকে, ওর দাবি দাবা নাই, মাফ করে দিলাম। আমি সাফ করে দিলাম, আপনার আমার নিয়ে কোনো টেনশন করবেন না। আপনিও আমারে যদি আমি কোনো কথাবার্তায় কষ্ট দিয়ে থাকি মাফ করে দেন, আর যদি কোনো লেনদেন দেনা দায়িত্ব থাকে সেগুলো মাফ করে দেন। তো ডাক্তার সাহেব বলতেছে সব মাফ করে দিলাম, সে ওষুধই 300 টাকা ফেলাও, সব মাফ, ওষুধই 300 টাকা ফেলাও। তা মাফ সালাম কি? মাফ চাইছো, যেটা মাফ করছি সেটা হলে টাকা দেওয়ার কথা ছিল 3.5 বছর আগে। এতদিন দেও নাই যে গুরু হইছে, গুল্লি মাফ করে দিছি, টাকা ফেলা, তোর সুফিগিরি ছুটোই দেবো। আল্লাহ তাই কয়। এদিক তাকান, নামাজ পড়ার দরকার ছিল, ফরজ হয়েছে 20 বছর আগে, পড়েন নাই, 20 বছর ঘুরাইছেন, এই যে অন্যায় আস্তাগফিরুল্লাহ করেন, সেই অন্যায় মাফ করে দেবে। কিন্তু টাকা ফেলাও, নামাজ দাও, টাকা ফেলাও, নামাজ দাও। রোজা রাখা ফরজ করছি তোর উপরে 10 বছর আগে, সেই বছরে রোজা রাখিস নেই, সে সময় তুমি চাকরি ভাড় দে, হ্যাঁ রোজা রাখলে পারে শরীর ঢিলে হয়ে যাবে না, সামনে রমজান মাসে ভুলিছু লোক নেবে, সেই সময় কাজু বাজু দিয়ে ভুলি নেবে না। এই তুমি চাকরির জন্য রমজানে রোজা রাখছো, এই 10 বছর মেরে ঘুরেছিস, রোজা রাখিস নেই, রোজা ফেলা আগে। সমস্ত কাজা রোজা রাখতে হবে, সব কাজা রোজা। হজ ফরজ করছি গতকাল আগে, 7 দিন করিস রেখে, 1 দিন আমার ঘুরেছিস, এই গুল্লির গুনাহ মাফ করে দিলাম, আস্তাগফিরুল্লাহ, হজ ফেলা। কথা কি বুঝছেন? এই জন্যই বলা হয় নামাজ না পড়লে গুনাহ হয় না। কি হয়? ওই নামাজে পরিশোধ করতে হবে, নামাজ পরিশোধ করতে হবে, নামাজ পরিশোধ করতে হবে, কোনো ছাড় হবে না। আল্লাহু আকবার। তো দোস্ত, সারা জীবন ভরে নামাজ কাজা করছেন, এমন কাজা নামাজ আছে না নাই? মাওলানা বলতেছিলেন, আমি একটু যারা শুনছি,
1,00,000 বছর পর্যন্ত নফল ইবাদত করলে যেই নাকি ফজরের 2 রাকাত ফরজ নামাজের দাম তার চাইতে কোটি কোটি গুণ বেশি। বোঝে নাই রে, খেয়াল করে নাই। 1,00,000 বছর হায়াত পাইছেন, নফল নামাজ আর নফল রোজা আর সারা রাত ওই লোকটার মতো কান্নাকাটি করছেন। আপনার এই 1,00,000 বছর নফল ইবাদতকে এক পাল্লায় রাখবেন, ফজরের 2 রাকাত ফরজ নামাজের আর এক পাল্লায় রাখবেন, এইটা তুলোর বস্তা হয়ে যাবে, ওইটা হয়ে যাবে 1000 মণে পাথরের ওজন। কাজেই আমি একটা সুপরামর্শ দেব, নেবেন? আগামী রাত্রে নফল ইবাদত করার ইচ্ছে আছে না? নফল নামাজের দরকার নেই। পিছনে যার যে কাজা নামাজ আছে না, এই উমরি কাজাগুলো আদায় করেন, আল্লাহরে ওই দিনা শোধন। দিনা শোধ হয়ে ব্যাগটাই কান্দে দেন, আল্লাহ সময় মতো পড়ার দরকার ছিল পড়ি নেই, 3 বছর আগে টাকা দেওয়ার কথা ছিল দেই নেই, এই গুনাহটা মাফ করে দাও, এই যে তোমারে নামাজ দিলাম। কথা কি বোঝা গেছে? যত নফল নামাজ আছে বাদ দেন। খুদার কসম কিয়ামতের ময়দানে আপনাদের পাবলিকের কাছে আল্লাহ তাআলা ইশরাকের নামাজ চাইবে না, তাহাজ্জুদের নামাজ চাবে না, আবিরের নামাজ চাবে না, শাস্তের নামাজ চাবে না, শবে বরাতের নফল চাবে না, শবে কদরের নফল চাবে না, শবে বরাতের নফল রোজা চাবে না, মুহররমের নফল রোজা চাবে না। আপনার কাছে ফরজ ইবাদত চাওয়া হবে। এই ফরজ ইবাদতের ঘাটতি সুযোগে সুযোগে গনে গনে একটু ভরিয়ে আগায় রাখেন। আমি কি বুঝতে পারছি? কিভাবে পড়বেন এই একটা সিস্টেম একটু জানা থাকতে হবে। কালকে রাত্রে যে তারা নফল পড়বেন বেশি, ঈশার ফরজ সুন্নাত পড়ার পরে বেতেরও পড়িয়ে ফেলেন, বেতেরও পড়িয়ে ফেলেন। বেতের পড়ার পরও নফল পড়া যায়, দোষ নাই, কাজাও পড়া যায়, দোষ নাই। আপনি বেতেরও পড়িয়া এরপরে আপনি দাঁড়ায় যাবেন, নিয়ত করবেন আল্লাহ, তকবীর একামত লাগবে না, আল্লাহ আমার জীবনে সর্বপ্রথম যে ফজরের ফরজ নামাজ ছুটছে, শুধু ফরজের কাজা আর বেতেরের কাজা, ফরজ আর বেতেরের কাজা, সুন্নতের কাজা নাই, আমার জীবনের প্রথম ফজরের কাজা নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। 2 রাকাত হয়ে গেল, তারপরে জোহর আল্লাহু আকবার, এরপরে শুধু তারপরে কবেন, তারপরে আসর আল্লাহু আকবার, তারপরে মাগরিব আল্লাহু আকবার, তারপরে ঈশা আল্লাহু আকবার, তারপরে বেতের আল্লাহু আকবার, তারপরে ফজর আল্লাহু আকবার, তারপরে জোহর আল্লাহু আকবার। 10টা ওয়াক্ত যদি কমাতে পারেন তাহলে কমপক্ষে কত বছর জাহান্নাম থেকে বাঁচতে পারলেন? আমি কি এটা সুপরামর্শ দিছি? কতক্ষণ? আর একটা বাঁচার উপায় হলো, আপনাকে দিনা যেহেতু শোধ হতেই হবে, দিনা শোধ হতেই হবে, আমার দিক দিনা শোধ হতেই হবে যেহেতু, কাজেই আপনার এই দিনা পরিশোধের 2টা পদ্ধতি। আরেকটা হলো এই 50 বছরে 25 বছরের 50,000 রক্ত আপনি এখন কিভাবে শোধ দেবেন? 3টা পদ্ধতি। একটা হলো প্রত্যেক অক্তে আপনি একটু আগে যাবেন। যুবক আমার দিক খেয়াল, প্রত্যেক অক্তে একটু মসজিদে আগে যাইয়া 4 রাকাত ফরজ নামাজের টাইম, সুন্নত যদি পড়া লাগে পড়লেন, এরপরে 4 রাকাত ফরজের টাইম হাতে রেখে একটু আগে যাবেন। প্রত্যেক ওক্তে জোহরের সাথে 1 ওক্ত জোহরের কাজা পড়ে দেন, আসরের সাথে 1 ওক্ত আসরের কাজা পড়ে দেন, মাগরিবের সাথে, মাগরিবের আগে হয় না, মাগরিব পড়ার পরে আওয়াবিন বাদ যাক, আপনি 1 ওক্ত মাগরিবের 3 রাকাত কাজা পড়ে দেন। ঈশার সময় আপনি ওই 2 রাকাত হালকি নফলের দরকার নেই, আপনি পড়ে দেন 1 ওক্ত ঈশার নামাজ পড়ে দেন। এমন করে ওক্তে ওক্তে একটা ওক্ত করে আগাতি থাকেন। আর একটা পদ্ধতি হলো, আল্লাহ তাআলা যদি মেহেরবান আল্লাহ ইচ্ছা করে, সেটা তার দয়া, সেটা হলো জামাতে মসজিদে নামাজ পড়লে, জামে মসজিদে জামাতে নামাজ পড়লে 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে 527 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হয়। কত? জামে মসজিদের কারণে 500 গুণ আর জামাতের কারণে 27 গুণ, 1 ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্ত নামাজ দেওয়া হয় আপনাকে। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে এই যে বোনাসটা দিচ্ছে অতিরিক্ত, এইটা দিয়ে আপনার ওই পিছনের গ্যাপ গর্ত বন্ধ করে দেবে, তা আল্লাহ দিতে পারে। এটা মেহেরবান আল্লাহর কাছে সপর্দ। বাকি আমার চেষ্টা থাকবে, আমি দিনা শোধ হব। এখন তাকান দোস্ত, 24 বছরে নামাজ পড়ছেন 1 বছর, তাহলে কতটুকু সময় দিয়েছেন? দুনিয়ার জন্য 63 বছর আর আখিরাতের জন্য দিয়েছেন 1 বছর। আবার আশা করে বসে থাকেন শবে বরাতে 2 কেজি জিলাপি দিয়ে ভেস্তে কিনে নিয়ে যাবেন, 2 প্যাকেট বিস্কুট দিয়ে ভেস্তে কিনে নিয়ে যাবেন, মাঝে মাঝে একটা মিলাদ দিয়ে ভেস্তে কিনে নিয়ে যাবেন। ভেস্তে যদি এত তাড়াতাড়ি সস্তা হতো, তাহলে এই যে সমস্ত হুজুররা রাত্রেবেলা শেষ রাত্রে উঠে ঠান্ডা পানি দিয়ে গোসল করে তাহাজ্জুদে দাঁড়ায় যাইতো না, সাহাবায়ে কিরাম এত কষ্ট করতো না, বুজুর্গানের দিন এত কষ্ট করতো না। আপনি এত তাড়াতাড়ি ভেস্তে যাবেন, বাকি
আপনাদের সাধারণ পাবলিকের জন্য একটা সুযোগ আছে, খেয়াল করেন, আপনাদের একটা সুযোগ আছে। সেটা হলো আল্লাহ নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার দিনকে তুমি ফ্রেশ করো, দিনের মধ্যে ভেজাল রাখবা না। দিন মানে দুইটা জিনিস, ঈমান ও আমল। ঈমানে ভেজাল হবে না, আমলে ভেজাল হবে না। খেয়াল, ঈমানে ভেজাল হবে না, আমলে খেয়াল ভেজাল হবে না। ঈমানের ভেজাল শিরিকের দ্বারা হয়, ঈমানের ভেজাল কুফরের দ্বারা হয়, আমলের ভেজাল বেদাতের দ্বারা হয়। ঈমান আর আমলকে তুমি শিরিক আর কুফর আর বেদাত মুক্ত করিয়া অল্প আমল করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। সবে বরাতে ইবাদত করব ঠিক, কিন্তু ইবাদতের মধ্যে গুটি খানিক বেদাত ঢুকই নেই। এক নম্বরে এই রাত্রে গরু খাতি হবে। কালকে আজকেই শুনে আসলাম, আমার সাথে এক বক্তা গেছিল গতকাল সিলেট, আসার পরে বলতেছে, হুজুর আমার এই, উনি থেকে কেরানীগঞ্জ, আমার কেরানীগঞ্জের আমার এরিয়ার ভিতরে 150 গরু জবই হবে। হয়ে গেছে তা জবই, 150 গরু জবই হবে সবে বরাত উপলক্ষে। মিয়া, সবে বরাত খাওয়ার রাত না, বোঝেন কথা? সবে বরাত কান্নাকাটির রাত। কিসের রাত? কান্নাকাটির রাত। মনে হয় খেয়াল করতেছেন না আপনারা? খেয়াল করতেছেন? সবে বরাত হালুয়া রুটি খাওয়ার রাত না, সবে বরাত গরু পোল্ট্রি খাওয়ার রাত না, বিরিয়ানি পোলাও খাওয়ার রাত না। রাতটা হবে কান্নাকাটির রাত। কারণ যেহেতু হাদিসে আসছে আজকে রাত্রে আগামী 1 বছরের ভাগ্য লেখা হবে। যে যে আপনার আমার আপনার সকলের ভাগ্য লেখা হবে। তো ভাগ্য লিখে লিখে কি ওই রাত্রে যার যার খাতা আপনার হাতে ধরাই দেবে? দেখো যে তোমার নামে লেখছি, তোমার ঠ্যাং ভাঙবে, তোমার বউর পাও ভাঙবে, তোমার মাইয়ে পানিতে পড়ে মরবে, তোমার বাস অ্যাক্সিডেন্ট করবে, মোটর সাইকেল গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, তোমার ইন্ডাস্ট্রিতে আগুন লাগবে, এইগুলো লেখছে। এই কি খাতা দেখা দেবে? লিখে রাখছে গোপন ফান্ডে। তা আমি জানি না যে কি লেখছে, পক্ষে লেখছে না বিপক্ষে লেখছে, তা তো আমি কিচ্ছু জানি না, ঠিক না? সবগুলোরে পক্ষে বানানোর জন্য কানতে হবে, সবগুলোরে, সব নেগেটিভরে পজিটিভ বানানোর জন্য কান্নাকাটি করে এটার সাইজ করতে হবে। এদিক থেকে একটু উদাহরণ নেন বর্তমান প্রেক্ষাপটে। এতদিন পর্যন্ত 5ই আগস্টের আগে আওয়ামী লীগের ক্ষমতা ছিল, ঠিক না? এখন সেই আমলে আওয়ামী লীগের একটা ছেলে বিএনপির একটা ছেলেরে রামদাউদে কবদে 2 ভাগ করে ফেলাইছে, অথবা 5ই আগস্টের আগে 4 তারিখে ইয়াকাম করছে। ছেলেটা আওয়ামী লীগের হত্যাকারী, হত্যা হয়েছে বিএনপি। স্পটে ধরা পড়ে গেছে পুলিশের কাছে, সাথে সাথে পুলিশ ওই আওয়ামী লীগের ছেলেটারে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এখন বর্তমান আওয়ামী লীগের অস্তিত্ব বিলুপ্তর পথে। এই মুহূর্তে সেই বিএনপির যে হত্যা হয়েছে ছেলেটা, যারে হত্যা করছে তার বাদী তো রয়ে গেছে, তারা তো কেস করে দিয়েছে। আসামি হলো আওয়ামী লীগের। এই মুহূর্তে আওয়ামী লীগ লাগে বিচার কি হবে বোঝা যাচ্ছে না। 1 বছর হাজত খাটছে ছেলেটা। 1 বছর হাজতের পরে যাইয়া যেদিন রায় হবে, আসামি যে সেও বুঝে ফেলাইছে ফাঁসি নিশ্চিত। কারণ চতুর্দিক দিয়ে বিএনপির তদবির চলতেছে। আর এখন বিএনপি নির্বাচনে না আইসেও তারাই ক্ষমতায়, কাজেই এ জায়গার বাঁচতে পারলাম না, মূর্তি হবেই। তার মরণ ফাঁসি অনিবার্য, এটাতে রেকিন হয়ে গেছে, কিন্তু এখনো রায় হয় নাই। এই রায়কে ঘুরানোর জন্যে তার একটা অভিনয় আছে। এই অভিনয়টা যদি ঠিক মতো করতে পারে, হতে পারে এই সময় তার রায় পাল্টে যাইতে পারে। অভিনয়টা কি? সে যাইয়া কাঠগড়ায় দাঁড়াবে চক্ষু বন্ধ করে। 1 বছর জেলে রয়েছে, তার তত্ত্বাবধানে কেউ নাই। যে প্যান্টটা পরে গেছিল তার পাছাও ছিঁড়িয়ে গেছে, গায়ে গতরে কিচ্ছু নাই, মহিলা এই অবস্থায় কাঠগড়ায় চক্ষু বন্ধ করে দাঁড়াইয়া কানতে কানতে 2 চোখ ভেসে যাচ্ছে। কোন ফাঁকে ভয়তে পেশাব হয়ে কাঠগড়া ভেসে গেছে তারও তার হুঁশ নাই। কারণ একটু পরে ফাঁসির রায় হবে, ও নিশ্চিত ফাঁসি হবেই হবে। চোখ বন্ধ করে বসে রয়েছে, জজের দিক চেহারার দিকে তাকায় না। এদিকে তার মা, বুড়ি মা, তার একটা যুবতী বউ আর 5 বছরের একটা ছেলে, এই 3 জন হয়েছে ছিঁড়া বুড়া কাপড় পরিয়ে। মাটা এসে কান্দিছে, বাবা জজ, বাবা বিচারপতি, কিয়ামতের দিনের বিচারপতি আল্লাহ, জগতের বিচারপতি বাবা তুমি। ও বাবা, তোমারও ছেলে মেয়ে আছে, তোমারও মা বাবা থাকতে পারে। আমার এই বাচ্চাটা, যে ছেলেটা এখন আসামি, ওর বয়স যখন 1 বছর, সেই সময় ওর বাবা মারা গেছে। আমি তাই কোলে করে নিয়ে এতদিন পর্যন্ত বড় হয়েছি। আমার বাবা জীবনে করে দিয়ে একটা মুরগিও জবাই দেয় নাই। আমার বাবা এত নরম, কোন শয়তানের বালাই পড়ে এত বড় অন্যায় করে ফেলাইছে। বাবা, বাবা তোমার কাছে ক্ষমা চাই, তুমি প্রয়োজন হয় আমি তার মা, আমাকে ফাঁসি দিয়ে দাও, আমার বাবাকে বাঁচাই দাও। এভাবে কাঁদতেছে মা।
বাবা আমার বাবাকে যদি তুমি ফাঁসি দাও, এই দেখো তার 5 বছরের বাচ্চাটা এতিম হবে, তোমারও ছোট বাচ্চা থাকতে পারে, এই দেখো আমার বেটার বউটা এ বিধবা হয়ে যাবে, গরিবের মেয়ে আর কোথাও বিবাহ হবে না, বাবা তোমার কাছে পায়ে ধরি, আমারে ফাঁসি দিয়ে আমার বাবাকে বাঁচায় দাও। এইভাবে মা কাঁদতেছে, বউ কাঁদতেছে, স্যার আপনারও মেয়ে আছে, আমি আপনার মেয়ের মতো, আমার দিক তাকাইয়া আপনার মেয়ের দিক তাকাইয়া স্যার আমার স্বামীকে বাঁচায় দেন, প্রয়োজন হয় আমাকে ফাঁসি দেন, আমার স্বামীকে ফাঁসি দিলি তার বুড়ি মা স্ট্রোক করে মারা যাবে, তার এই দুধের বাচ্চা স্ট্রোক করে মারা যাবে, স্যার আমাকে ফাঁসি দিয়ে আমার স্বামীরে বাঁচায় দেন। অভিনয়টা এরকম। ছেলে 5 বছরে তারে শিখে নিয়েছে তার মা, সেও যে কাঁদতেছে, কয় স্যার আমার আব্বারে ছেড়ে দেন, আমার দাদি মারা যাবে, স্যার আমারে ফাঁসি দেন, আমার দাদি মারা যাবে, আমার আব্বারে ফাঁসি দিলি, আমার মা মারা যাবে, স্যার আমারে ফাঁসি দেন। অট্টুক বাচ্চা যদি এই কয়ে কান্নাকাটি করে, তাহলে স্যারের একটা বিবেচনার মধ্যে কামড় দেয় না? কলম কামড়ায় ধরে বসে রয়েছে, কি করবে? একদিকে বিএনপির নেতারা দাঁড়ায় রয়েছে সব, এদিকে এই 3 পাগল পাগলি এই কাঁদতেছে, কি করব? আর আসামির বিনয়টা অভিনয়টা ওরকম। উনি চিন্তা করলেন জীবনে বহুত উল্টোপাল্টা করছি, যা থাকে চাকরি থাকুক আর না থাকুক, দরকারে ফাঁসি আমার হবে, খেলাটা দেখায় দেবো, সাথে সাথে লেহে দিয়েছে বেকসুর খালাস। অভিনয়টা যদি এমন হয় তাহলে জেনুইন ফাঁসির আসামিও খালাস হতে পারে, পারে কি পারে না? পক্ষান্তরে অভিনয়টা যদি এমন হয় যে ওই বুড়ি যে কয় জজ আমার ছেলেরে ফাঁসি দিবি দে, এই যে আছে আমার পোতা নাতি, ও বড় হবে একদিন, তুই রিটায়ার্ড হবি, ওরে লাগাই দেবো তোর কাছে। বউ কয় ও জজ তুমি খালি আমার স্বামীরে ফাঁসি দাও, কালকে তোমার নামে মামলা দেবো, তুমি আমার সাথে রেপ করছো। কন্দি অভিনয় কারে কয়? ছোট ছেলে কয় জজ তুই একদিন রিটায়ার্ড হবি, আমি বড় হব, এই শোধ আমি নেব। আর আসামি কাঠগড়ায় দাঁড়ায় কয় এই মইরে তো যাবো, এই 2 জিলাপি দিদি খাই, একটা বছর সিগারেট খাইনি, একটা সিগারেট দিদি ধৈর্য হয়ে টানে। অভিনয়টা যদি এমন হয় তাহলে বিচার কি হবে? বলবে যে এটার ফাঁসি আর ওই 3টের যাবজ্জীবন। কতক্ষণ ঠিক কিনা? আমার আজকে রাত্রে কি লিখতেছে জানি না, ফাঁসি লিখতেছে, পরাজয় লিখতেছে, ক্ষতি লিখতেছে, আমার ঘর বাড়ি পুড়ে যাবে লিখতেছে, আর আমি সে জায়গা হালুয়া রুটি খাই, আমি গরু বিরিয়ানি খাই, আর আমি সে জায়গা জিলাপিকে হাসা হাসি চেদরা চেদরি হরি। আল্লাহ কাছে যা, ওই যা লিখছি ওই থাকবে, যা। হতে পারে কিনা? কাজে রাতটা কি হবে? কুমলাইলাহা, রাত্রে জাগে ইবাদত করবা, হালুয়া রুটি বাদ, গরু পোল্ট্রি বাদ, বিরিয়ানি পোলাও বাদ, জিলাপি বিস্কুট বাদ, মসজিদে কোনো জিলাপি আনবেন না, কোনো বিস্কুট হবে না, শুধু কান্নাকাটি হবে, রাতভর কাঁদবেন আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। আল্লাহ দুনিয়ারও শান্তি চাই, আখিরাতেও শান্তি চাই, দুনিয়াও কান্তি চাই না, আখিরাতেও কান্তি চাই না। কতক্ষণ ঠিক কি ঠিক না? আল্লাহ সব আপদ বিপদ থেকে হেফাজত করো। আল্লাহ পাক একেবারে মাগরিবের থেকে নিয়ে ফজর পর্যন্ত আল্লাহ নিজেই ডাকতে থাকবেন, আলা মুস্তাগফিরিন ফাগফিরালা, হে গাজা করে আবা কর ফেনচিডিল হিরোইন কর, জিনা কর, ব্যভিচার, অন্যায়কারী, চোর ডাকাত, লুচ্চবদ যারা আছিস, চলে আয় চলে আয়, আমি আজকে তোরে ক্ষমা করে দেব। আল্লাহ ক্ষমার দরজা খুলে মাগরিব থেকে ফজর পর্যন্ত ডাকতে থাকবেন, আলা মুস্তারজিকিন ফারজুকা, কার কার অভাব আছে চলে আয়। আরে সমন্বয় আন্দোলন করে কেউ চাকরি পাও না, ডক্টর ইউনূস তোমাদের কেউ চাকরি দিতে পারে নাই, আর পারবেও না, কারণ বাংলাদেশের কোনো ভ্যাকান্সি খালি নাই, যা করার তা করা হয়ে গেছে, চাকরি তোমারে কেউ দিতে পারে নাই, পারবেও না। আমি আল্লাহ তাআলা রুজির বরকত দেব, চলে আসো আমার কাছে রুজি চাও, দুনিয়ার কেউ রুজি দিতে পারে না। রুজি আসে আসমান থেকে, অফিস সামায়ের রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে রুজি আসে, আল্লাহকে আমার কাছে চা, সবার রুজির ব্যবস্থা করে দেব। আলা মুবতালিন ফাওয়াফিয়া, আর কারা আছো অসুস্থ, আলা মুস্তাশফিন ফাওয়াফিয়া, কারা আছো অসুস্থ চলে আসো। ডাক্তাররা ব্যর্থ হয়ে গেছে, চিকিৎসা করতে পারে নাই, আমার অপারেশন লাগে না, বড়ি লাগে না, প্রেসক্রিপশন লাগে না, ঔষধ লাগে না, আমি শুধু বলবো কোন সখিহান সুস্থ হয়ে যাও, ও বান্দা তুমি সুস্থ হয়ে যাবা, চলে আসো। এরপরে বলে আলা কাযা আলা কাযা, এমন করে একটার পর একটা। আমার জীবনে কি প্রয়োজন এটা কিন্তু আমি জানি না, কতক্ষণ বোঝেন নাই কথা। আমার জীবনে কি প্রয়োজন আজকে এখন পর্যন্ত জানি, বিগত যেটা চলে গেছে প্রয়োজন চলে গেছে, আজকে নগদ যেটা এটা জানি। 2 বছর পরে আমার জীবনে কি প্রয়োজন হবে এটা কি আপনি জানেন? নতুন নতুন প্রয়োজন আসতেছে না, ওটা আল্লাহ জানে কি জানে না?
আল্লাহ ওই অ্যাডভান্স বলে যে তোর এই প্রয়োজন হবে, তোর এই প্রয়োজন হবে, তোর এই প্রয়োজন হবে, আমি সব দেবো, এসে চা। রাতভর কানবেন, এরপরে সেহরি খাই একটা রোজা রাখবেন। কয়টা রোজা? একটা রোজা রাখবেন। রোজাটার নাম হলো আমি থুইছি অনাশন ধর্মঘট। বেশ কয়েক বছর আগে আমলিক সরকার ক্ষমতায় থাকতে মাস্টাররা অনেক দাবি করছিল, মনে আছে নি? মাস্টার কেউ থাকলি কন, অনেক দাবি করছে না প্রধানমন্ত্রীর কাছে? কোনো দাবি মুনাজাত হাসিনে কবুল করে না। যখন না করতে বেড়ায় ঠেয়ে গেছে, সারা বাংলাদেশে সব মাস্টাররা পল্টন ময়দানে যাইয়ে প্লেট একখান, থাল একখান পেটের পর ধুইয়ে শীতে শুয়ে রয়েছে, খাবো না। অনাশন ধর্মঘট। যতক্ষণ পর্যন্ত হাসিনা মুনাজাত কবুল না করবে অতক্ষণ খাবো না, এই করে শুয়ে রয়েছে হাজার হাজার মাস্টার। কিছু কিছু মাস্টার চালাক জুত করে চালিয়ে খাইয়েছে, আবার শীতে তাল পাইতে শুয়ে রয়েছে। 30টা মাস্টার সম্পর্কে সাংবাদিকরা খবর করেছে, 30 জন বড় কেটি, এ কয়টা ওঠে নাই, একেবারে মরার মতো নিস্তেজ, নড়াচড়া নাই, পেশা পায়খানা নাই, মরে মরে বাপ। এই খবর দেখে যে তাড়াতাড়ি সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী কয়েছে সার গোষ্ঠীর বদনাম হয়ে যান, তাড়াতাড়ি ওই কটার উঠোনো ব্যবস্থার মুনাজাত কবুল করেন। এরপরে হাসিরে কয় যে তাই তো বদনাম হলো, ঠিক আছে ওনাদেরকে যেতে বলেন, ওনাদের সব দাবি পূরণ করা হলো। তাহলে জীবন ভরে যে মুনাজাত করছে, অনাশন ধর্মঘট করে, তাই আদায় করে নিতে হয়। রাতভর যা কান্নাকাটি করছেন, দিনের বেলা একটা রোজা অনাশন ধর্মঘট করিয়া সন্ধ্যাকালে থাল প্লেট নিয়ে বসে থাকবেন যে খাবো না, যা চাইছি তা না দিলি খাবো না। ইফতারির সময় আল্লাহ কয় যা যা তাড়াতাড়ি খা, খাই যা, সব পূরণ করে দিলাম। এই হলো রোজা, আর এই হলো শবে বরাত। তা বাদ তুই পোল্ট্রি, মুরগি, বিরিয়ানি, গরু, হাজার হাজার গরুর সেলেসা শুরু হয়ে গেছে। আল্লাহ কাল তো মাইট বুড়ি জওয়ানি। পোল্ট্রিকে স্টক করার কায়দা, খামার দরিয়া যে কি পাইয়ে রয়েছে এরা। ও দোস্ত, শবে বরাত হবে রাতভর কান্নাকাটি, আর দিনভর হবে অনাশন ধর্মঘট। কতক্ষণ? ইফতারি সামনে করে নিয়ে বসে যখন খেজুরটা ধরে একটু নাহের কাছে নাই, এখনো 5-7 মিনিট আছে। আল্লাহ কয় যে ভাব ভালো না, খাই ফেললো ফেরেছে, কয় যে নাও জম্মের কেটিও, রাতভর দিনভর খাই নিয়ে খাবে না রে, আজান না দিলি খাবে না, বাঙালি বাড়িতে জি চুলা মুড়িটা ধরে একটু নাকের কাছে নাই, আবার থুয়ে দেয়। আল্লাহ কয় না, একটু পরে খাও, তোমার সব দোয়া কবুল করা হবে। ইফতারির সময় রোজাদারের দোয়া কবুল হয়, কারণ সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর কাছে বলবেন, দোয়া কবুল হবে। ও যুবক, তোমার ভাগ্য পরিবর্তন করে নেবা, তোমার সব কিছু পাল্টায় নেবা। আর ওই রাত্রে নফল ইবাদতের চাইতে সবচাইতে ইম্পর্টেন্ট হবে কাজা নামাজ আদায় করা। কতক্ষণ? কাজা নামাজ আদায় করা, কাজা নামাজ আদায় করা। এখন এমনি সময় জীবনে তো অনেক ফরজ রোজা ছুটে গেছে, এমনি সময় ফরজ রোজা রাখা হয় না, কাজা রোজা রাখা হয় না। আপনারা এই ফাঁকে ফাঁকে নফল রোজা রাখবেন, আর ফাঁকে ফাঁকে নফল নামাজ পড়বেন না তা না, নফল নামাজও পড়বেন। কারণ কেন? খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে, এদিক তাকান। নফল নামাজও কাজে লাগবে। কেন কেন কাজে লাগবে? আল্লাহ দেখছে যে সব খাতা অমায়িক, দারুণ। ফরজে 100, ওয়াজিবে 100, সুন্নতে 100, এ তিলাওয়াতে 100, জিকিরে 100, বিভিন্ন জায়গায় 100 দেখতে দেখতে এখন ফেরেশতাদের মনের ভিতরে সাহস এসে এ তো পার হয়ে চলে যাবে, একেবারে 1 নম্বরে চলে যাবে। পট করে দেখে যে শেষে ফজরের নামাজের খাতা দেখতে যে 2 রাকাত ফরজ নামাজ নাই। এই জায়গায় একটু মাইর খেয়েছে। নির্বাচন সময় দেন না, 9টা ভোট সেন্টারে, এখানে পাইছে 200 বেশি, ওখানে 100 বেশি, ওখানে 100, বিরায় স্লোগান শুরু হয়ে গেছে। একটা সেন্টার বাকি রয়েছে, ওই সেন্টারটা নিয়ে মেম্বারের জিব্বে পানি নেই। না, মেম্বার তো এক সেন্টারের মালিক, চেয়ারম্যানের চিন্তায় পড়ে গেছে। যখন এগেনস্টের যে চেয়ারম্যান প্রার্থী, সে কাছাকাছি ভাবে চলে আসছে, আর একজন জয়ের দিকে চলে গেছে, সারা ইউনিয়ন করে স্লোগান জয়ের পক্ষে চলতেছে। এক সেন্টার বাকি রয়েছে, এই সেন্টারটা নিয়েও যার নামে জয় সে টেনশনে থাকে। আল্লাহ, ওই সেন্টারটা তো ওই চেয়ারম্যানের বাড়ির ধারে, ও যদি দেয় যে গড়ে কম পড়ে গেছে, সেখানে কলেজে এ কটা ভোট ফরিদপুর নিয়ে গুনতে হবে। এরকম একটা সুন্নত আছে না আমাদের দেশে? লাস্টের একটা সুন্নত, এই ভোট কটায় হানে গুনা যাবে না, ফরিদপুর নিয়ে। ফরিদপুর নীতি রাজবাড়ির মোড় পার অতি ভোট বেরিয়ে যায়। সুবহানাল্লাহ। এই আকাম আছে না নাই দেশে? এখন সারা ইউনিয়ন বলে জয়ের স্লোগান শুরু হয়ে গেছে। লাস্টে এক সেন্টারে 10টা ভোট কম পড়ে গেছে, ফেল। এই 10 ভোট আর কোনোটাই পুরনো যায় না।
সেম একটা লোকের আমল নামা দেখে সব দিক দিয়ে 100-এ 100 ওকে, লাস্টে শুধু ফজরের 2 রাকাত নামাজ কম পড়ে গেছে। এদিক থেকে বড় মজার কথা, তখন আল্লাহ তাআলা আল্লাহর কাছে ফেরেশতারা বলল, আল্লাহ কেমন হলো লোকটা, তো ভাবছিলাম যে চলে যাবে, এই যে 2 রাকাত ফরজ নামাজ, আল্লাহ তুমি এই দিন মাফ করে দেওয়া যায় নাকি? আল্লাহ কয় নো টক বাট উস্কুত, কথা কবি না, সেটা ও তো আমার ফজরের নামাজ মিস করছে, তোকে কি ক্ষতি হচ্ছে? এখন ফেরেশতারা কয় যে আল্লাহ ওর তো 1000 খতম কোরআন শরীফ আছে, ওই কোরআন শরীফ দিলে কি যে গ্যাপটা বন্ধ হয়? ও তো একবার হজ ফরজ হয়েছে, হজ করছে 2 বার, একটা অতিরিক্ত হজ আছে, ওটা দেবো? আল্লাহ কয় না, তা হবে না, তরকারি রাঁধতে গেলি লবণ নাই, তাই জন্য সেই জায়গায় হলুদ বেশি দিলি খাওয়া যায় না, লবণের কাজ হলুদ দিয়ে হয় না, হলুদের কাজ লবণ দেওয়া হয় না, কোনো তা হবে না। কোরআন শরীফ তিলাওয়াত আছে, কোরআনের তিলাওয়াতের নেকি দিয়ে দাও, হজ 2 বার বেশি করা আছে তা দিয়ে দাও, তাতে তার বেহেশতের প্রমোশন বাড়বে, নামাজ আমারে দিতেই হবে। কারণ কোনো জায়গা তো আর খুঁজে পায় না। পরে ফেরেশতারকে আল্লাহ পাইছি আল্লাহ ও লোকের কিন্তু তারাবির নামাজ 12 রাকাত করে বেশি পড়া রয়েছে। তোমার রসুল বলছে তারাবি 8 রাকাত, ও পড়ছে 20 রাকাত, তো রসুল 8 রাকাত করে জমা নেওয়ার পরে ওর তো 12 রাকাত তারাবির নামাজ বাকি হাতে রয়ে গেছে। আল্লাহ হ্যাঁ সেটা দিয়ে হবে, নামাজে শোধ হবে, কারণ তারাবির নামাজ নফল নামাজ, এও নামাজ এ ভর্তিও যা লাগে, ফরজ নামাজ ভর্তিও কথা কয় না, ফরজ নামাজে সূরা কিরাত লাগে, সুন্নত নামাজে সূরা কিরাত লাগে, নফল নামাজে সূরা কিরাত রুকু সিজদা একই না, শুধু নিয়তের পার্থক্য। নামাজ দিয়ে নামাজে শোধ দেওয়া যেতে পারে, তিলাওয়াত দিয়ে নামাজ শোধানো যাবে না, হজ দিয়ে নামাজ শোধানো যাবে না, জিকির দিয়ে নামাজ শোধানো যাবে না, নামাজ দিয়ে নামাজ শোধাইতে হবে। হ্যাঁ, যদি নফল নামাজ থাকে সেই নফল নামাজ দিয়ে গ্যাপ পূরণ করো, তখন নফল নামাজ হাতে রয়েছে, ওইতে 2 রাকাত দিয়ে ফরজের গ্যাপ পূরণ করে আপনার বিনা হিসাবে বেহেশতে দিয়ে দেওয়া হবে। এই জন্য কিছু নফলও পড়িয়ে রাখতে হবে, কথা কি বোঝা গেছে? ফাঁকে একটা প্যাস পড়ে রয়েছে, সেটা হলো কি কইছি, তারাবির নামাজ 8 রাকাত, ফাও পড়িয়ে রয়েছে 12 রাকাত, এই একটা প্যাস রয়ে গেছে। এই তারাবির নামাজ 8 রাকাত না, তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। একটু বলেন কয় রাকাত? 20 রাকাত। আমি 8 কেন বললাম আর ওই রেমিশনটা কেন দিলাম? যদি এই 8 আর 20-এর একটা গ্যাঞ্জাম চলতেছে সারা দুনিয়া জুড়ে, যদি ধরে নেন তারাবি রসুল 8ই বলছেন, যদি তারাবি 20ই হয় আর নবী বলতেছে 20 রাকাত করে তারাবি আমার খাতায় জমা দাও, আর আল্লাহর খাতায় ফরজ ওয়াজিব জমা দাও, আমার এর তারাবির খাতা জমা দাও, তখন কয় রাকাত করে দেবো হুজুর? তারাবি 20 রাকাত, আর তুমি পড়ছো জীবন ভরে 8 রাকাত, আর 12 রাকাত পাবা কোহানে? ও জায়গা বাপের কাছে খয়রাত করতে গেলে দেবে না, কতক্ষণ? আর যদি তারাবি 8 হয়, আমার পড়া রয়েছে 20, 12 রাকাত হাতে থাকলো, জীবনের এরকম ফরজ কাজা নামাজ যত আছে, এই নফল দিয়ে ওই কাজার গ্যাপ বন্ধ করা যাবে, নফল দিয়ে ফরজের কাজা গ্যাপ বন্ধ করা যাবে। কিন্তু যদি তারাবি 20 হয় আর পড়ছো 8, এই 12 রাকাত পাবা কোথায়? রসুলের কাছে লজ্জিত হতে হবে, কথাক্ষণ ঠিক না? তাহলে আমরা আগামী রাত্রের নামাজও ঠিক মতো পড়বো, আর রমজানের রোজাও রাখবো। রাজি আছেন ইনশাআল্লাহ? রমজানের রোজাও রাখবো, কালকের রাতের ইবাদতকে সকল প্রকার বেদাত মুক্ত করে ফেলবো। রাজি আছেন? বেদাত আপনাদের বুঝাই দিলি ছাড়েন না তা না, কিন্তু কোন বিদাতগুলো ছাড়েন জানেন? যে বিদাত ছাড়লে আপনার লাভ আছে ওই বিদাতটা ছাড়েন, যে বিদাত ছাড়লে আপনার 2 খান বিস্কুটিরও লস হয় ওই বিদাত মধ্যে ছাড়তে রাজি না। আমি সই আঙ্গুল দিয়ে দেয় এদিক টাকান, মুরব্বীরা সাক্ষী দেন, আজ থেকে 40 বছর আগের কথা, 40-এর পরে এসে পাল্টে গেছে। 40 বছর আগে কুরবানির সময় যে মোল্লারা গরু জবাই দিয়ে দিত, মোল্লারে গরুর মাথাটা দিয়ে দিতেন, মনে আছে নাকি? মোল্লা কাল্লা পাবে, কথা ছিল কি? মোল্লা কল্লা পাবে, তো মোল্লারে কল্লা দিয়ে দিতেন না? এক মোল্লার বাড়ি 20-30টা কল্লা, ঘরের মধ্যে গেলে মোটেও বেজে না, কিন্তু সাইসেই দাঁড়াই থাকলি সারা সালের পর যা পড়ছে ওই এসে বলে না, তাহলে পুরো ভিজে যায় না? তুমি মুসলমান, পরিপূর্ণ মুসলমান হও, ঘরের মধ্যে যাও, বাইরে থাকো তাও তোমার গায়ে হালকা হালকা পড়বে, জাড়া দিবা সাপ হয়ে যাবে, কিন্তু সাইসেই দাঁড়াই থাকা। মাঝে মাঝে ওয়াজ শুনতে, ওয়াজ আছে সে জায়গা একটু যাই, আবার মমতাজ মনির খান আলমগীরের গান হয় সে জায়গা একটু যাই, এ জায়গা একটু আব্দুল গফর সাহেবের ও জায়গা একটু যাই, আবার ফাউলরা গান গায় তাও একটু শুনতে মনে চায়, বিশ্ব ইস্তেমা একটু জাতি মনে চায়, আবার উড়াকান দিয়ে একটু জাতি মনে চায়, ঠাকুর বাড়ি ঈদের নামাজও ভরি তাও ভরি, আবার দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা সে বাড়ি একটু যাই, হিন্দু বাড়িতে নাড়ু কুলুকির ডালাও খাইয়ে আসি, কতক্ষণ? তাহলে একটু করো, ও একটু করো, ফরজ একটু করো,
আবার বেদাত একটু করো, তুমি আদাবিদে মুসলমান, অর্ধেক মুসলমান হবে না। আল্লাহ পাক বলেন উদখুলু ফিস সিলমি কাফা, আগে বলে এনেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, মুসলমান না হয়ে মরবা না, মুসলমান না হয়ে মরবা না। কি বুঝায়? আপনার ঈমান আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছেন, আপনি মুমিন হয়ে গেছেন। এখন আপনার কাছে আল্লাহ মুমিন হওয়ার পরে মুসলমান হওয়ার দাবি রাখে। মুসলমান কাকে বলে? যত শরীয়তের আমল আছে এই আমলগুলো করার নাম ইসলাম, আর যে ইসলাম পালন করে তারে কয় মুসলমান। টুপি পরা ইসলাম, দাড়ি রাখা ইসলাম, মুছ কাটা ইসলাম, জুব্বা পরা ইসলাম, পাগড়ি পরা ইসলাম, নামাজ পড়া ইসলাম, কোরআন পড়া ইসলাম, মসজিদ করা ইসলাম, মাদ্রাসা করা ইসলাম, জিকির করা ইসলাম, তিলাওয়াত করা ইসলাম, শবে বরাত ইসলাম, শবে কদর ইসলাম, হজ করা ইসলাম, পর্দা করা ইসলাম, হালাল খাওয়া ইসলাম। ইসলামগুলোকে কমপ্লিট করে তারপরে মরবা, তার আগে মরবা না। আল্লাহ ইসলাম কতটুকু করবো? উদখুলু ফিস সিলমি কাফা, 50-50 হলে হবে না, কোনো পার্সেন্টে বেশ কম হবে না। শতভাগ মুসলমান হয়ে আসতে হবে। বাবা বেখেয়ালে শুনেন না, শতভাগ মুসলমান হয়ে আসতে হবে। এখন শতভাগ মুসলমান হতে কি লাগে এটা কি আপনি জানেন? এটাই তো জানেন না, এটাই তো জানেন না। আপনি মন চাহি ইসলাম পালন করেন, যতটুক ভালো লাগে। দাড়ি রাখছেন একটু একটু, খাইজনে দাড়ি। আবার নামাজ পড়েন, এক ওয়াক্ত ভালো লাগে, আর এক ওয়াক্ত ভালো লাগে না। নামাজ পড়েন তো ঘরে পড়েন, মসজিদে যান না। নামাজ পড়েন তো ঘরে পড়েন, মসজিদে যান না। ইসলাম পালন করেন, একটু রমজান মাসে একটু জাকাত দেন, তা দেন কয়টা পাতলা ফের বেড়ে লুঙ্গি, যে লুঙ্গি ভরলে পাশো পাশা ওগুলাকে দেওয়া যায়, এক সেরে লুঙ্গি। এই শীতের সময় দুটি কম্বল দিয়েছেন, তা দিয়েছেন ছাগলের জ্যাকেট, অমানুষিক গায়ে দেয় না। হ্যাঁ, মন চাহি যা খুশি তাই করলাম, এরকম হবে না। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামকে শেখেন। 1 নম্বরে নামাজকে শুদ্ধ করে পড়া শেখেন। আমি তো অনুমান করি, এদিকটা কান, নামাজের ভিতরে অশুদ্ধ পড়লে নামাজ ছুটে যায়। নামাজ নষ্ট হওয়ার কারণ কয়টা? নামাজ নষ্ট হওয়ার কারণ 19টে। 1 নম্বরটার নাম অশুদ্ধ, খালি কিরাত না। মাঝে মাঝে ইমাম সাহেবকে শুনি সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা কইলে আপনার গলত হয়ে গেছেন। হতে পারে তাকে কি জান, নামাজও ছুটে যেতে পারে। আপনি কি কইছেন? কিছু করেন নেই। আপনি সামি শব্দ নামাজের ভিতরে একটা ফাও কথা কেন ঢুকাইছেন? সামির কোনো অর্থ নেই। হবে সামি আল্লাহ, সামিয়া, সামিয়ার সাথে আল্লাহরে ইত্তেসাল করছেন, সামি আল্লাহু লিমান হামিদা। অথচ ইমাম সাহেবকে শুনি সামি আল্লাহু লিমান হামিদা। বেখেয়ালে কই যাচ্ছে জীবন ভরে। ইমামরা নামাজ বেশি সতর্ক রাখবেন, কারণ আপনার পিছনে গোষ্ঠী শুদ্ধ দাঁড়াইছে। আপনার নামাজ নষ্ট হলিবার সারা মুসল্লিকে নামাজ বাতিল। কিয়ামতের ময়দানে মুসল্লিরা আপনার কাছ থেকে নামাজ আদায় করে নেবে। বেতন খাওয়াইছি, টাকা দিছি, বড় বড় ডিম খাওয়াইছি, তাড়াতাড়ি নামাজ ফেলা, হুজুর পাই দিছিস কেন? আদায় করে নেবে। যে ইমাম সাহেবরা খুব সতর্ক। 5000 টাকা বেতন খাইয়ে গোষ্ঠীর এত বড় বোঝা মাথায় নেয়া। আমার ঢাকার থেকে বহুত প্রস্তাব আসে, এখন বক্তা মানুষ বড় বড় মসজিদের ক্ষতি হওয়ার জন্যে 50-60 হাজার টাকা চাই শুক্রবার। আমি যাবো না, ওর মধ্যে আমি নেই। নামাজ পড়া, নিজের নামাজ নিজের ভাষা নিয়ে আমার বুঝছে, আর এত মানুষের ভাষা আমি মাথায় উঠবো, আমি পারবো না। যা ওই রে খাচ্ছি, এই গলা বেঁচে খেয়ে বেড়াচ্ছি, এতে মোটামুটি যা বুঝাই দিতে পারি। লাস্টে 2 জনের তবলিগি হটাই দিলে পারা খেলা ফাইনাল হয়ে গেল, আমি জিতে গেলাম। 2টি মানুষের তবলিগি হটাতে হলে ওরা জীবন করে আমল করবে, ওর একটা পার্সেন্ট আমি পাবো। আর এর ভিতরে যা বুঝাইছে 2-4 জন মানুষও যদি কথা পর আমল করে তাহলে কাম হয়ে যাবে। সূরা ফাতিহা গলত পড়তেছেন, সূরা ইখলাস গলত পড়তেছেন, সূরা কাফিরুন গলত পড়তেছেন। সারা জীবন ভরে যারা গলত কিরাত দিয়ে নামাজ পড়ছেন, নারী আর পুরুষ, জীবনের একটা ওয়াক্ত নামাজ আপনার আমলনামায় লেখা হয়নি। বাদ দিলে দিতে পারেন, তাহলে তো আর হুজুর বড় হ্যান বুড়ো কালে ও শুদ্ধ হইলে পড়াও সম্ভব না। আর পড়িয়ে যদি তা না হয়, তা খাটি পিঠে এই শীতকালে ও জীবনে এই কষ্ট হতে যাবো কেন? এ কইয়া যদি আপনি ছেড়ে দেন, আমি আপনার কব না যে যা পারেন পড়িয়েন, আমিও বলতে পারবো না। কারণ আপনি চাইতেছেন যে হুজুর একটু কোক, মিয়া যা পারেন পড়েন, আমি আর আব্দুল গফর সাহেব আসি তো বসে গোছাই গাছাই নিয়ে যাবারই, ওই দায়িত্ব আমি নিতে পারবো না। আমার নামাজি হচ্ছে কিনা তাই আমি জানি না, আর আমি আপনার এই সুযোগ কেন দেবো? নামাজ ভাঙ্গার কারণ 19টা। 1 নম্বর কিরাত অশুদ্ধ পড়া, নামাজের ভিতরে যা পড়ার তা অশুদ্ধ পড়া। দোয়া কুনুত পড়ছেন, কি পড়ছেন? অনাশকুরুকা পড়তে হবে, অনাশকুরুকা পড়েন, ওয়ালা নাকফুরুকা। আপনি বলছেন কি? ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা। তাড়াতাড়ি দমাদম মারিয়ে দিয়েছেন। কি মারি দিয়েছেন জানেন? যদি বলেন ওয়ানাশকুরুকা ওয়ালা একালিফটা নিয়ে পড়েন, তাহলে তরজমা হবে আল্লাহ তোমার নিয়ামত অসংখ্য উপভোগ করি, কাজেই শুকর তোমার আদায় করি। ওয়ালা নাকফুরুকা, জীবনে কোনোদিন তোমার নিয়ামতের কুফরি করব না, জীবন ভরে শুকর আদায় করবে, দোয়া কুনুত।
আপনি বলছেন কি ওয়ানাস কুরুকা ওয়ালানাক ফুরুকা লারে নাটানি তাড়াতাড়ি বাড়ি দিয়েছেন, অর্থ হয়েছে এতদিন শুকর আদায় করছি, সামনে তো আর পারবো না, এখন থেকে কুফরি করবো না ফরমানি করবো। তুমি কি চিন নিয়ামত দিনেওয়ালা, নিয়ামত দিয়ে গেছে হাসিনা, এখন দিচ্ছে খালেদা, ডাক্তার ইনুস দিচ্ছে, এরা দিচ্ছে, তুমি আল্লাহ কেডা? তর্জমা দাঁড়ায় তাই। ইমান থাকবে, নামাজ হবে, খালি সুরকিরাত নাই, দেখেন দোয়া কুনুতির মারি আপনার ইমান নষ্ট হয়ে যাচ্ছে। তকবীর দিয়েছেন আল্লাহু আকবার, কি কইছেন? আল্লাহু আকবার। এর মানে কি জানেন? আল্লাহ সবচাইতে বড় উশৃঙ্খল। বন্না নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, তা না বলে আকবার। আকবার মানে হলো বেয়াদব, উশৃঙ্খল, এটা শয়তানের সিফাত। আল্লাহ সবচেয়ে বড় বেয়াদব উশৃঙ্খল। নামাজ হবে? তো কি কইছেন? আবার কয় আল্লাহু আকবার। এর মানে কি জানেন? আমার তো মনে হয় না যে আল্লাহ বড়। জিজ্ঞেস করতেছেন এ আল্লাহ কি বড়? আল্লাহ যে বড় এটা জিজ্ঞেস করবেন না স্বীকার করবেন? স্বীকার করবেন না, কিন্তু আপনি যা বলছেন তাতে তর্জমা হয়েছে আল্লাহ কি বড়, হামজা ইস্তেফহামটা টানিয়ে দিলি আল্লাহু আকবার হয়ে গেছে। তখন তর্জমা হবে আল্লাহ কি বড়, আমার তো তা মনে হয় না, আল্লাহ তো আমার আব্বাস চেয়েও ছোট। আল্লাহ কি বড়? নামাজ হবে? এই যে কথা আবার কর আল্লাহু আকবার, আল্লাহু আকবার আছে না? অনেকে বুড়োরা পাবলিকরা ইকামত দেওয়ার জন্য ঠোঁটে একেবারে আলতা মাহায় যে আগে দাঁড়ায়, কি কসু ইকামত দেন, ওই মাতুবাড়ির মধ্যে ওটা যাবেনই না। যতটা পারেন এড়াই থাকতে, উম্মতের বোঝা নেবেন না। একা একা ভুল করতেছেন, একা একা মাইর খাবেন। গোষ্ঠী শুদ্ধ মানুষের নষ্ট করি, এত মানুষের বোঝা পাবেন কি রে? একামত দেবেই, আজান দেবেই, কি যে কসু দেয়, কোনোদিন শিখেতে চাইলে শিখবে না। আসেন চাচা মসজিদি তবলিগ জামাত আছে, একটু আজানটা শিখেন। ও শিখতে শিখতে 60 বছর আজান দিছি, ভুল হলি বেলা 2-1টা আজান ফেরত আসতো না। আজান ফেরত আসে না বলে উনি বলছে যে ভুল। এই যে শয়তানি বুঝ, এটা চরম ক্ষতির কারণ। আমাকে শিখতেই হবে। মসজিদি তবলিগ আসলে তবলিগ ওলাদের দ্বারে বসবেন এবং তবলিগের সাথে 1টা 2টা 3টে চিল্লে দেন, এগুলো মস্ক হয়, এগুলো মস্ক হয়। কতক্ষণ পারিবারিক ঘরে মেয়েদেরকে নামাজ শিক্ষা দেবেন, মেয়েদেরকে দিন শিক্ষা দেবেন, মেয়েদেরকে কোরআন শিক্ষা দেবেন, বাচ্চাদেরকে আলেম বানান। আল্লাহর রহমতে একবারই যদি একটা আলেম হয়, ওই আলেমের ওসিলা ওই পরিবারের বাকি সদস্যরা অনেকটা জাননেওয়ালা হয়ে যায়, অনেকটা জাননেওয়ালা হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর সময় বাড়াইতে পারছি না। পরবর্তীতে ঈশার নামাজের পরে আরো উল্লেখযোগ্য বক্তারা আছে, ইনশাআল্লাহ মূল্যবান বয়ান হবে, সকলে বসবেন শুনবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ।